বর্তমান সরকার তাদের ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মার্কিনিরা দেশে নির্বাচন ও নিষেধাজ্ঞা নিয়ে আগের অবস্থানেই রয়েছে বলেও দাবি করেন সিনিয়র এই নেতা। প্রায় 200 মামলায় কারাগারে আটক বিএনপি নেতা জুয়েলের বাসায় গিয়ে এসব কথা বলেন তিনি। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর ডেমরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহর নবীর বাসায় গিয়ে খোঁজ খবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এরপর প্রায় 200 মামলায় কারাগারে আটক বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের বাসায় যান তিনি। এ সময় তার 2 মেয়ে সহ পরিবারের সবাইকে সান্ত্বনা দেন। দিন শেষে আমার বাচ্চারা যখন আমাকে প্রশ্ন করে যে আম্মু বাবা কোথায়, বাবা কেন বাসায় আসে না, অ্যাটলিস্ট বাবা ফোন কেন করে না, অ্যাজ এ মাদার আসলে আমার কোনো ব্যাখ্যা থাকে না। আমি ওদেরকে ক্লিয়ার করার মতো কোনো ব্যাখ্যা পাই না যে ওদেরকে আমি বোঝাবো। ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন, সরকার যদি মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষের শক্তি হতো তাহলে বিএনপির 1 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিত না। আজকে বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 1 লক্ষ মামলা দেওয়া হয়েছে এবং 50 লক্ষ নেতাকর্মীকে সেই 1 লক্ষ মামলায় আসামি করা হয়েছে। নিরাপত্তাহীনতা থেকেই সরকার আমেরিকার সঙ্গে সুসম্পর্কের গল্প বানাচ্ছে বলে দাবি করেন তিনি। আজকের সরকার তারা এমন একটি মানসিক অবস্থায় রয়েছে যে তারা তাদের নিরাপত্তার অভাব বোধ করছে এবং নিরাপত্তার অভাব বোধ করছে বলেই তারা বিভিন্ন রকমের গল্প ফাঁদছে। গল্প ফেঁদে বলছে যে তারা আমেরিকান সরকারের গুড বুকে চলে এসেছে। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা নিয়ে তাদের অবস্থান এক চুলো নড়বড়ে হয়নি, আগের অবস্থানে আছে বলেও দাবি করেন ডক্টর আব্দুল মঈন খান। যে হ্যাঁ, আমেরিকা তাদের সমর্থন করছে, আমেরিকার সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য এগুলো চলছে। আর ব্যবসা বাণিজ্য তো চলবে, ব্যবসা বাণিজ্য চলবে না কেন? ব্যবসা বাণিজ্যের সঙ্গে একটি দেশের যে মৌলিক যে অবস্থান, গণতন্ত্রের উপরে নৈতিক যে অবস্থান, সেই নৈতিক অবস্থানের তো কোনো সম্পর্ক নেই। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।